ঠিকই বলেছ তুমি। সামান্য নয়, ওর চাইতে মূল্যবান আমার কাছে আর কিচ্ছু নেই, কিচ্ছু না। যখন থেকে খাবারগুলো পাঠিয়েছে তখন থেকে ঠিক অমনি করেই ফ্রিজের মধ্যে খাবারগুলো রাখা আছে। আমি ফ্রিজ খুলে দাঁড়িয়ে থাকি আর ভাবি আমার বুবাই ওগুলো পাঠিয়েছে। অজন্তা কতবার আমাকে বারণ করেছে, বলেছে এটা কি হচ্ছে দিদি ভাই, খাবারগুলো বুবাই দেখবার জন্য পাঠায়নি, খাবার জন্য পাঠিয়েছে। তুমি ওগুলো খাও, তাহলেই ও খুশি হবে। আমি প্রাণে ধরে ওগুলো মুখে তুলতে পারিনি। তো সেটা একবার আমাকে জানাতে কি হয়েছিল? সত্যি কথা বলবো, আমার ভয় করছিল। ভয়? কি ভয়? যদি তুমি জানতে পারলে ওগুলো বের করে দিতে বলো, ফেলে দিতে বলো ফ্রিজ থেকে। শোনো, খাওয়া দাওয়া যা করবার তোমরা করো, আমার কাজ আছে, আমি ওসবের মধ্যে। প্লিজ দাদা, আপনি যাবেন না। আমি বুঝতে পারছি আপনার খারাপ লাগছে, দিদি ভাইয়ের আপনাকে বলা উচিত ছিল। কিন্তু কি হয় জানেন তো, আপনি যেমন স্পষ্ট করে বললেন, একবার আমার কথাটাও শুনুন। আপনি, আপনার ভাই, ছোটন সবাই মিলেই তো বুবাইয়ের এই সিদ্ধান্তটার বিরোধিতা করেছিলেন। ওর একটা ইন্ডিপেন্ডেন্ট ডিসিশনের জন্যে ওকে রীতিমতো কমিশন ফেস করতে হয়েছে। ন্যাচারালি হয়তো দিদিভাইয়ের মনে হয়েছে যে এই বাড়িতে ওকে প্রোটেক্ট করার মতো কেউ নেই। সেখান থেকে দাঁড়িয়ে আসলে আমিও তো মা, তাই এটা আমি হাড়ে হাড়ে বুঝতে পারি দাদা। কাঁদিস না, কাঁদিস না সোনা। যদি কোনো ভুল করে থাকি সে তো আমি করেছি, তুই কাঁদছিস কেন? সরি দাদা। কটার সময় খেতে বসবো আমরা? আমার কিন্তু সত্যি কাজ আছে, আমাকে। আমি দেখছি, দেখে জানাচ্ছি আপনাকে। শোন না, দাদা কিন্তু পাঠিয়েছে দুজন মেরে কেটে তিনজনের মতন খাবার। সেটা নিয়ে মা কি যে একটা বাদরের পিঠে ভাগ করার মতো করে চলেছে কে জানে। সারা বাড়ির লোকের ওই খাবারে হবে বলতো? তা বুবাইটাই বা রকম কিপটে কেন? জানে যখন বাড়িতে এতগুলো লোক, ওই পাঠানো খাবারে কি হবে? একটা কাজ কর, যা যা পাঠিয়েছে দেখে নে কি কি পাঠিয়েছে, সেইগুলো নয় আমি একটা গাড়ি পাঠিয়ে দিচ্ছি, আরো 5-6 প্লেট করে বেশি করে আনিয়ে নে। আর পরে নয় আমরা বুবাইকে একটা থ্যাংক ইউ নোট পাঠিয়ে দেবো। হ্যাঁ, দাদাই বা কি করবে? খাবারটা তো প্রথমে পাঠিয়েছে বড় মা। বড় মা দাদার জন্য একটা টিফিন ক্যারিয়ারে করে পাঠিয়ে দিয়েছে, আর দাদা সেটাতে করেই যা যা পেরেছে পাঠিয়ে দিয়েছে। তবুও ভালো, আমি জানলে বড় মাকে বলতাম বেশি করে পাঠাও। ভাগ্যিস দাদা পুরোটা ফেরত দিয়ে দেয়নি, যে শুধু আমার জন্য পাঠিয়েছো আর আমার কলিগসদের জন্য পাঠাওনি। তাহলে তো বড় মা হার্ট ফেল করতো। যা না পুপে, একবার দেখে আয়, যদি সত্যি সত্যি কম পড়ে আর একটু নয় আমরা আনিয়ে নিচ্ছি। কতক্ষণ লাগবে? কি পাগল দিদি তুই? লক্ষণদাকে দিয়ে টাকা দিয়ে পাঠাবি আর তোর কি মনে হচ্ছে দাদা ওই বিল করে প্যাকেট করে পাঠিয়ে দেবে? তা কি করা যাবে, বুবাইয়ের যদি কোনো সেন্স অফ প্রপোর্শনই না থাকে। আর তোর কি মনে হচ্ছে তুই যে প্ল্যানটা করছিস সেটার মধ্যে খুব সেন্স অফ প্রপোর্শন আছে, তাই না? এই হয়েছে দুজন বুবাইয়ের চামচা, বুবাই যা করবে তাই ঠিক। দিদি বরং ঠিকই বলেছে। জানা পুপে, একটু চেক করে নে না কি কি ডিশ আছে, সাইড ডিশ না মেন কোর্স। তারপরে এক কাজ করি, খানায় তাকে বলি ওগুলোর সঙ্গে কিছু একটা বানিয়ে দিতে। এই শোন,
ওই মধুসূদনের ভাড়া আমি কিছু বুঝবো না, আমি মাকে বলছি। দিদি তুই চেঞ্জ করবি তো শাড়ি দি? তুমি প্লেটগুলো আমাকে আগে দাও। ধরো। আর তুমি এক কাজ করো, পরোটাটা আগে রেডি করে ফেলো। ঠিক আছে। ঠিক আছে। শোন না দিদি, দাদা না কন্টিনেন্টাল ডিশ পাঠিয়েছে বুঝলি, আমি কানাইদাকে পরোটা করতে বলেছি। ও বলে দিয়েছিস? কেন বারণ করবো? না, একটা কাজ কর, বাইরে থেকে কোথাও লাচ্চা পরোটা আনিয়ে নে, কারণ কানাইদার হাতের ওই পরোটা বেগুন ভাজা ম্যাক্সিমাম হলে মরার মাথার খুলির মতো আলু দিয়ে মাংসের ঝোল। ছি দিদি, এসব কি কথা? খাবার দাবারের সঙ্গে মরা মানুষের তুলনা করছিস? কেন, ভুল কি বলেছে? বড় মা খাবারগুলোকে যেভাবে ফ্রিজে রেখে দিচ্ছিল মনে হচ্ছিল মিশরে রাখা মমি, শুধু দেখতে হয়। হ্যাঁ রে, প্রদীপ তো নাকি বাইরে গেছে? হ্যাঁ রে, একটা মিউজিক্যাল ট্যুরে। ও ফোন করেছিল? না, মেল চেক করিনি রে। শোন দিদি, প্রদীপ তোর গল্প পরে শুনবি, আগে কি পরোটা মরোটা আনতে দিবি দে, অলরেডি কিন্তু অনেক দেরি হয়ে গেছে। আমার কোনো আপত্তি নেই, তোমরা যদি কানাইদার হাতের পরোটায় রাজি থাকো বলো। তাহলে দাঁড়া, আমি দেখি কি করছে। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? আরে দেখি আর কি কি করলো। দাদা যে খাবারগুলো পাঠিয়েছে মাইক্রোওয়েভে গরম করতে পারবে না, আমাকে করতে হবে দেখি। কেন পারবে না, কেন রোজ করছে না? ওই যে, ও কানাইদা কি কি করেছো গো আজ? আজকে ফিশ ফ্রাই আর মস্কো। মস্কো? দাঁড়া, মুসাকা ছেড়ে দে, আর কি কি করেছো বলো। কেন পরোটা, ভাত তো করতে হবে না বললে? তা পরোটাটা কেমন, রাবার না শুকতলা? সে তুমি খেয়ে বলো। কানিদা চলো তাড়াতাড়ি খাবারগুলো নিয়ে আসি। আজকে আমার নাতি নাতনিদের চড়ুই ভাতি নাকি? বড়রা আসবে না? উপে যা গিয়ে বড় মা মেজো মা জেঠুদের ডেকে নিয়ে আয়, বল ঠাকুরদা খাবার টেবিলে অপেক্ষা করছেন। তুই কতক্ষণ এসছিস? অনেকক্ষণ। ঠাকুরদা দেখো এর মধ্যে কোনগুলো তোমার পছন্দ, সেগুলো খাও বেশি করে। ও বাবা, দাদু ভাই অসময় আমার জন্য পিঠে পুলি বানিয়ে পাঠিয়েছে। হ্যাঁ, এটা পিঠে পুলি নয়, এটা লেবনিজ র‍্যাপ। মধ্যপ্রাচ্যের খাবার। হ্যাঁ, তুমি কি ভাবলে মুম্বাই বাঙালি রেস্টুরেন্ট খুলেছে আজকাল সবাই যেমন করে? না, আমি তো ভেবেছিলাম ওই বিদেশি ডাল ভাত মাছের ঝোল আসবে, কই সেগুলো তো কিছু আসেনি। বাবা সেটা কিরকম? ওই যেমন ওই চীনে চাউমিন আর চিলি চিকেন, আর বাঙালিদের ওই একটা ডাল ভাত মাছের ঝোল আর কি। এসো বড় মা। সরি বাবা, আমাদের একটু দেরি হয়ে গেল। আপনি বসেছিলেন, বসবি না আমার কাছে? হ্যাঁ হ্যাঁ দাদা, আপনি এখানে বসুন, আসুন। দাঁড়াও আমি ক্যামেরাটা নিয়ে আসি। বাবা মা পাশাপাশি বসে খাচ্ছে, এই ছবিটা তো তুলে বুবাইকে পাঠাতেই হবে। না, কেন বাবা, বুবাই তো খুশি হবে। খুশি হতে হলেও নিজে বাড়িতে আসুক, আমাদের সঙ্গে বসে এক টেবিলে খাক। নিজের ছেলেকে ছবি তুলে পাঠিয়ে আমি প্রমাণ করতে চাই না যে আমি ওকে ভালোবাসি। ও নেই বলে আমার কষ্ট হচ্ছে। ওই যে ভদ্রমহিলা গেট থেকে পালিয়ে গেলেন। না না, ওটা ছেড়ে দিন, আমরা অন্য কাউকে খুঁজছি। আচ্ছা, কি নাম ভদ্রমহিলার? আমি চিনি। তাই তো শুনলাম। নামটা বলো তো। সুচরিতা সান্যাল। গানিরো